শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো কাল রাতে যেহেতু 12টার দিকে ঘুমাতে হয়েছিল, তো এর জন্য না উঠতে দেরি হলো, মানে 6:45 মতো বাজে। তো চলো এখন আমি কাজগুলো সেরে নিই। রাতে ঘুমোতে যাওয়ার আগে ভেবেছিলাম একটু সকাল সকাল উঠবো 5টার দিকে। তো যেহেতু দোকানে কাজ হচ্ছিল, এর জন্য না ঘুমাতে ঘুমাতে 12টা বেজে গিয়েছিল। এর জন্য সকালবেলা ঘুম থেকে উঠলাম দেরি করে। সকালে মর্নিং ওয়াকেও যেতে পারিনি, দিদি শাশুড়ি ডাকতে এসেছিলো মর্নিং ওয়াকে যাওয়ার জন্য। তো বললাম যাব না। তো তাড়াতাড়ি করে উঠলাম, উঠে বাসন মেজে ঘরটা পরিষ্কার করে আর দেখো চালটা বের করতে বসে পড়লাম। তো চালটা বের করতে বসলাম আর বসে দেখলাম তো আমি তো গ্লাসই আনিনি চালটা বের করব। তাই জন্য আবার দোকানের ভেতর থেকে বস্তা থেকে আমি চালের গ্লাসটা বের করে আনলাম আর এসে দেখো চালটা মেপে নিচ্ছি। যেহেতু খিচুড়ি বানাবো, আমি প্রত্যেক বছরই খিচুড়ি বানালে 1 গ্লাস চাল আর 1 গ্লাস ডালই নিয়ে থাকি। তো আজকের না আমি হিসাবে একটু ভুল করে ফেলেছিলাম, ভেবেছিলাম হয়তো হয়ে যাবে খিচুড়িটা। আর 1 গ্লাস চাল আর 1 গ্লাস ডাল নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমরা 3 জন, আমার মেয়ে ধরো তো খিচুড়ি খেতে চায় নাই, জোর করে খাওয়াতে অল্প একটু। আর যেহেতু বাড়িতে ননদ নন্দাই ওরা 3 জন আছে, মোট 5 জন। খিচুড়িটা না কম হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। আবার আমার মেজো বোন এসেছিলো আর আমার দিদা ছিল, দিদাকেও একটু খিচুড়ি দিয়েছিলাম। তো খিচুড়ির পরিমাণটা অনেকটাই কম হয়ে গিয়েছিল। আসলে আমার তো আর অত অভিজ্ঞতা নেই কতটা কি হয়। আমি ভেবেছিলাম হয়ে যাবে, অন্য বছর এর থেকে কিন্তু আমি কম চাল নিয়ে থাকি। তো যাই হোক, দেখো এখানে আমি মেপে নিয়ে নিচ্ছি, তারপরে এই চালটা ধুয়ে আমি বসিয়ে দেবো খিচুড়িটা। যেহেতু মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে, একটু তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিচ্ছি। প্রত্যেক বছরই জানো তো আমার 9টার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে যায়। যেহেতু আজকের বাড়িতে লোকজন আছে, একটু বেশি বেশি রান্না, বেশি বেশি খিচুড়ি হবে, তার জন্য কিন্তু একটু সময়ও লাগবে। যদি দুদিকে গ্যাসের উনুনটা থাকতো না, তাহলে একদিকে খিচুড়ি একদিকে আলুর দম কিন্তু বসিয়ে দিতে পারতাম, বেশ তাড়াতাড়ি হয়ে যেত। যেহেতু আমাকে কেউ জোগাড়ও করে দেওয়ার লোক নেই, সমস্ত কিন্তু একা হাতে করতে হচ্ছে। তো একটু নিজেকে সমস্ত কাজ একটু এলোমেলো হয়ে যাচ্ছে, দেরিও হচ্ছে। তার সাথে সাথে বরমশাই আজকে দেখলাম ফুচকা ভাজলো না, তো ও দোকানে বসে রয়েছে। আর আমার কিন্তু একটু সুবিধাই হলো, যেহেতু একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। তো এর জন্য ও দেখে শুনে ও নিজে আজকে আটা মাখলো না আর ফুচকাও ভাজলো না। তো আমার বেশ একটু ভালোই লাগলো আজকে, যেহেতু আমার না সব সময় দোকানে বসে থাকি, দোকানদারি করি। আর কোনো পুজো অনুষ্ঠান হলে না, বিশেষ করে এই সরস্বতী পুজোর সময় আমি যখন স্কুলে পড়তাম তখন একাই যেতাম। আর আজও জানো তো আমার মেয়েকে কিন্তু নিয়ে যায় স্কুলে, ওকে ঘুরতে নিয়ে যায়, একটু বেশ আনন্দ হয়। আর ঘরে যদি বসে থাকতাম মনটা কিন্তু একদম ভালো লাগতো না। সমস্ত সবজিগুলো না আমি রাতেই কেটে রেখেছিলাম, গুছিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানি তো সকালবেলা আমি একা হাতে সমস্ত কিছু করতে পারবো না। তো খিচুড়ির চাল ডালটা ধুয়ে বসিয়ে দিলাম, সবজিগুলো ধুয়ে রেখে এখন ভাবলাম চলো বিছানাটা আগে গুছিয়ে নেওয়া যাক, তারপরে অন্য কিছু কাজ করা যাবে। আর খিচুড়ির জন্য মশলাও করতে হবে, জিরে আদা সমস্ত কিন্তু বেটে নিতে হবে। তো চলো, এখন আমি বিছানাটা গুছানো হয়ে গেছে, এবার বিছানাটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নেবো ভালো করে পরিষ্কার করে। বিছানা চাদরটা দুদিন পরে তুলে দিয়ে দিতে হবে। আমি দুটো বিছানার চাদর এটা দুটো পাল্টে পাল্টে পেতে থাকি। আর এই দেখো খিচুড়িটা আমার অল্প অল্প ফুটেছে। এখন আমি সবজিগুলো দেখো এটা নামিয়ে রেখে সবজিগুলো এখন আমি ভেজে নেব। তো তার জন্য দেখো খিচুড়ি চাল ডালটা ফুটে যাওয়ার পরে গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিলাম। তো এই কড়াটার মধ্যে না কালকে বেগুন ভেজেছিলাম, কালো নিরামিষ করেছিলাম, এর জন্য কড়াটা আর মাজা হয়নি। তো তেলটা একটু রয়ে গিয়েছে বলে আর মাজলাম না। তো দেখো আমি এটা সর্ষের তেলের বোতল নতুন, তো এটা আমি শিলটা কেটে নিলাম, কেটে নিয়েই আমি কড়াটার মধ্যে দেব। তো অন্য বোতল পাচ্ছিলাম না বলে তাড়াতাড়ি করে দেখো আমি কিন্তু এই তেলের বোতলটা কেটে নিলাম। তো যাই হোক, দেখো এখানে কড়াটা গরম হয়ে এসছে, এতে আর একটু অল্প তেল দিয়ে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। আলু রয়েছে, ফুলকপি রয়েছে, মটরশুঁটি, টমেটো, এই সবজি দিয়েই কিন্তু আমি খিচুড়িটা বানাবো। আমার না খিচুড়ির মধ্যে বেশি সবজি পছন্দ হয় না, তো তার জন্য বিনস যেহেতু দিতাম, বিনস
কেনা হয়নি বলে দিলাম না। আর এতটা পরিমাণ আলু কিন্তু আমি সবই খিচুড়ির মধ্যে দেব না, তো অল্প করে আমি খিচুড়ির মধ্যে দেব, আর বাদ বাকি আলু আমি আলুর দম বানাবো। তো নতুন আলুর দম তো বেশ ভালো লাগে। আজকে দেখো আমি একসাথে ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপি ভাজা হয়ে গেছে, সেটা সব দেখাতে পারলাম না। এখন আমি খিচুড়ির মধ্যে ফোড়নটা দেব, তার জন্য বেশ খানিকটা তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, 3টে তেজপাতা দিয়েছি, আর দেবো আদা আর জিরে বাটা, টমেটোও দেবো। আর কিন্তু কোনো মশলাই আমি খিচুড়ির মধ্যে দেবো না। খিচুড়িটা হয়ে যাওয়ার পরে জিরে আর গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো খিচুড়ির মধ্যে না ওই জিরে ভেজে দিলে বেশ ভালো লাগে খেতে। জানি না সবার তো একই পছন্দ হয় না, আমাদের বাড়িতে সবাই বর মশাই সবাই কিন্তু একই খিচুড়ি ভালোবাসে। আর এখন দেখো মেয়েকে স্নান করিয়ে আনলাম, আনার পরে ওকে রেডি করিয়ে দিচ্ছি, যেহেতু অনেকক্ষণ পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে। তো মেয়ের এই শাড়িটা দেখো এবছরই হবে, আর বছর হয়তো আর হবে না। তো আমার ননদের মেয়েকেও স্নান করালাম, আর ও দেখো আমার কাছে চলে এসছে মানে শাড়িটা পরার জন্য। আমি বলছিলাম আমি কত দিকে দেবো, ও বলছে মামি তুমি পুষ্পাঞ্জলি দিতে যাবে না? আমি বলছিলাম আমি নিজে পুষ্পাঞ্জলি দিতে যাব না তোদেরকে রেডি করব না রান্না করব, তো সেটাই বলছিলাম ওদেরকে। আর ও দেখো অপেক্ষা করছে বোনকে আগে সাজিয়ে দিই, তারপর কিন্তু ওকে সাজিয়ে দেব। আর আমার মেয়ে দেখো পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসছে। ভেবেছিলাম আমাদের ঠাকুরতলার এখানে পুজো হচ্ছে, সেই ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখাবো পুষ্পাঞ্জলি দেওয়ার। তো একদম পুষ্পাঞ্জলি দেওয়ার ও লাস্টে গিয়েছিল, তো তাড়াতাড়ি চলে গিয়েছিল, আর আমার এদিকে বেগুন ভাজছিলাম, আমার দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক দেখো এখন বাবার কোলে বসে এখন বেশ আরেক খানিকটা আদর খেয়ে নিল। আর তারপর যেন তো সমস্ত কাজ গুছিয়ে সবাইকে খাইয়ে রেডি করে, আর দেখো নিজে রেডি হয়ে গিয়েছে। আজকে আর শাড়িটা পরতে পারলাম না, যেহেতু না আমার এই ঘরের মধ্যে জামা কাপড় বালতির মধ্যে বা প্যাকেটে প্যাকেটে করে রেখে দিই, ব্লাউজ শাড়ি এগুলো কিন্তু কিছুই খুঁজে পাই না। তো শাড়ির থেকে আমি তাই ভাবলাম চুড়িদারটা সামনে রয়েছে এটাই পরে নিলাম। তো এসছিলাম একটু কলকাতার দিকে, ভেবেছিলাম ওকে নিয়ে স্কুলে যাব, কিন্তু আমার ননদরা সবাই কলকাতায় আসছিল, তার জন্য আমাকে জোর করে নিয়ে এলো। তো কোনো আমার আসার প্ল্যান ছিল না। তো দেখো আমরা ঘুরতে এসেছি, তো এখন আমরা কিন্তু চলে যাব পৈলান মন্দিরে, ওখান থেকে ঘুরে বাড়ি যাব। আবার বাড়ি গিয়ে কিন্তু রান্নাবান্না সমস্ত কিন্তু কিছু করতে হবে। তো চলো আমরা এখন পৈলান মন্দিরেই যাব। তো দেখো পৈলান মন্দির এলাম, এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 4টে মতো। তো মন্দিরের ভেতর এতটা ভিড় হয়েছিল, আমরা কিন্তু ভেতরে ঢুকলাম না, যেহেতু আমরা অনেকবার মন্দিরের ভেতর ঢুকেছি দেখেছি, আর লাইন দিয়ে ঢুকলাম না। তো দেখো মেয়েকে নিয়ে চলে এসছি, মেয়ে ভীষণ আনন্দ পাচ্ছে এখন, যেহেতু সবার সাথে আছে তো বেশ একটু আনন্দ করছে। প্রচণ্ড ভিড়, সমস্ত লোকজন কিন্তু আছে। তো মন্দিরে ঢুকলাম না, পার্কে চলে এসেছি। পার্কে দেখো এখানে সবাই না মানে এই যে স্লিপ খাবে, তো মেয়েকেও দেখো লাইনে দাঁড় করিয়ে দিলাম। আর দেখো আমার সাথে গিয়েছিল আমার ননদের মেয়ে, আর এই দেখো আমার মামা শ্বশুরের নাতনি, তো সবাইকে নিয়ে এসেছি। আর এই দেখো সমস্ত বাচ্চারা কত সুন্দর উঠে স্লিপ খাচ্ছে, আর আমার মেয়েকেও দেখো তুলে দিলাম। আর পাশেই রয়েছে এটা মন্দির। তো প্রথম যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল তখন আমরা স্কুল লাইফে এসেছিলাম। আর মেয়েকে দেখো সব রকম দেখো চড়ানোর চেষ্টা করছি, তো ভীষণ আনন্দ পাচ্ছে। তো যাই হোক এখানে লাইন দিয়ে সমস্ত কিন্তু খেলাগুলো খেলতে হচ্ছে, চড়তে হচ্ছে। মেয়ে তো ভীষণ আনন্দ পাচ্ছে। আর জানো এইটা চড়তে গিয়ে না 2টো বাচ্চা না স্লিপ খেয়ে পড়ে গিয়েছে মাটির মধ্যে, খুব জোরে সাবাত করে, এত জোরে পড়েছে, আওয়াজও হয়েছে। মেয়েকে বললাম তুমি ভালো করে ধরে বসো, তো ওকে দেখো বসিয়ে দিয়েছি, আর ও একটু ঘুরে নিচ্ছে, তারপর কিন্তু আবার দোলনাও খাবে। তো আমার মেয়েকে আমি সমস্ত আনন্দ দেওয়ার চেষ্টা করি যাতে ও একটু আনন্দ পায়। তো দেখো আমার ননদ কিন্তু ওখানে বসে পড়েছে, ওর মেয়েকে কিন্তু এগুলো চড়ালো না। তো যাই হোক দেখো এখানে আমার মেয়েকেই আমি চড়িয়ে নিচ্ছি, ওরা বসে রয়েছে। তারপর দেখো দোলনা খাওয়া দেখে ওরা দেখো দুজনে ছুটে এসছে, দোলনা খাবে। প্রায় 10 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিল, তারপর কিন্তু আমার মেয়ে চড়ছে। তো ওরা পিছনে এসে দাঁড়িয়েছে, ওরাও একটু চড়বে। বাড়ি চলে এলাম, বাড়ি আস্তে আস্তে 7টা বেজে গিয়েছে। বরমশার জন্য সিঙ্গারা এনেছিলাম, মেয়ের জন্য একটা পেস্ট্রি কিনে আনলাম। তো এসেই দেখো হাত মুখ ধুয়ে আগে সবজিগুলো কাটতে বসে পড়লাম, আর একটা
অঘটন ঘটে গিয়েছিল। কি অঘটন জানো তো? ওই দেখো শাখাটা আমার বেড়ে গিয়েছে, গাড়ির মধ্যে প্রচণ্ড ভিড়। তো আমার ননদ পড়ে যাচ্ছিল, ওর হাতে চুড়ি ছিল, সেই হাতের চুড়িটা আমার হাতে মানে শাখার ওপর মানে খুব জোরে লেগেছে। লাগার ফলে আমার শাখাটাও ভেঙে গিয়েছে, আর ঘরে কোনো চুড়িও নেই। হাতটা খুবই খারাপ লাগছে। তো যাই হোক, দেখো ভাতটা আমি হয়ে গিয়েছে, আর এখন সবজির তরকারিটা রান্না করে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে। প্রায় মানে এক কড়া, দেখো সবজি, কড়াটা আমার না, কড়াটা পাশের বাড়ি থেকে একটা যার কাছ থেকে চেয়ে আনলাম। তো এনেই দেখো রান্নাটা বসিয়ে দিচ্ছি, আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে বানাবো। ধনে জিরে গুঁড়ো আদাটা আমি তেলের মধ্যে দিয়ে করে কষে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর সবাই কমেন্ট করে জানিও তোমরা কোথায় ঘুরতে গিয়েছো, ঘুরতে গিয়ে কি আনন্দ হয়েছে। আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।